ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি। বন্ধুরা, আজকের সুবীর দাস স্যারের অঙ্কের বই থেকে নৌকা স্রোতের যে পার্ট একটা আছে, তো এইটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো তোমরা যে সমস্ত বন্ধুরা আজকে নতুন দেখছো তারা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, পরের পার্টটা দেখে নিই। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই যে আগের পার্টগুলো তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিও। তো এখানে অঙ্কটা কি হচ্ছে, 11 নম্বর অঙ্ক। এখানে বলছে কি একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার কি করছে, 20 কিমি যাচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যাচ্ছে 2 ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার কি হচ্ছে, ঘন্টায় গতিবেগ কত। তো তো আমরা যেমনভাবে শিখেছিলাম সেরকমভাবে করব। তাহলে এখানে কি লিখছি আমরা, এখানে প্রতিকূল লিখছি, আর এখানে কি লিখছি স্রোত, এখানে কি লিখছি স্থির। এই পাঁচটা জিনিস আমরা মনে রাখবো, তার উপর ভিত্তি করে প্রত্যেকটা অঙ্ক আমরা ঠিকঠাকভাবে করে নিতে পারবো। স্রোত এটা হচ্ছে অনুকূল, অনুকূল আমি শর্টে লিখলাম। এবার কি বলবো, অনুকূলে কি বলছে 1 ঘন্টায় 20 কিমি, তার মানে এখানে আমি 20 লিখে নিলাম। তারপরে কি বলছে ওই একই দূরত্ব, তার মানে কি 20 কিমি টোটাল যাবে, 2 ঘন্টায় যাচ্ছে, তার মানে 1 ঘন্টা কত যাবে এখানে, এখানে প্রতিকূলে তাহলে 1 ঘন্টায়, এক এক ঘন্টায় 1 আওয়ারে কত যাচ্ছে না 10 কিমি যাচ্ছে, 10 কিমি যাচ্ছে। কারণ 2 ঘন্টায় যদি বা ওই একই দূরত্ব, একই দূরত্বটা কত টোটালও যাচ্ছে কত, 20 কিমি। তার মানে এখানে যদি প্রতিকূলে যেতে চায় তখন তার সময় লাগছে 2 ঘন্টা, কিন্তু আমরা সবসময় অঙ্কে বলেছি যে 2 ঘন্টা বা 3 ঘন্টা বা মিনিট এইগুলো থেকে সবসময় আমরা 60 মিনিট বা 1 ঘন্টার কনভার্ট করে নেবো বা বের করে নেবো, তাহলে কি হবে আমরা অঙ্কটা সহজভাবে করে নিতে পারবো। তো এখানে যদি 2 ঘন্টা বলেছে তার মানে আমরা 1 ঘন্টা বের করে নিলাম, তাহলে 1 ঘন্টা কত যাচ্ছে প্রতিকূলে 10 কিমি। তাহলে প্রতিকূলটা কোথায় এখানে আছে, প্রতিকূল, এখানে আমি 10 লিখে দিলাম। এবার কি বলছে স্থির জলে, স্থির তার মানে এই স্থির এই মাঝখানেরটা আমাদের কি হবে, তাহলে এখানে আমরা একটা সংখ্যা বসাবো, যে সংখ্যাটা এইদিকে যোগ হয়ে এটা হবে, এবং স্রোত কিছু একটা স্রোত দেবো, স্রোতটাকে যোগ করে এটা হবে, এবং এদিকে সেই স্রোতটা একই থাকবে, সেই স্রোতটা মাইনাস করে এটা হবে। তাহলে আমি স্থির জলটা কত করলাম, 15 করলাম, 15। তাহলে এখানটা স্রোত যদি আমি 5 যোগ করি তাহলে 20 হচ্ছে, আর এখানে স্রোত যদি বা 5 মাইনাস করি তাহলে হচ্ছে 10। আমার নিয়ম হচ্ছে দুটো স্রোত সবসময় একই থাকবে, কিন্তু প্রতিকূলে যেতে গেলে স্রোতটা কি হবে, বিয়োগ হবে, এবং যদি বা অনুকূলে যায় স্রোতটা এখানে যোগ হবে। তো এখানে 10 ছিল, এখানে 20 ছিল, তো আমি এখানটা স্থির জলে এটা 15 নিলাম, কারণ 5 যোগ করলে তবে 20 হবে, আর 5 মাইনাস করলে তবে 10 হবে। তাহলে এখানে স্থির জলের নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি হবে, তো স্থির জলের নৌকার গতিবেগ ঘন্টায় এখানে কত বলেছে, 15। তো 11 নম্বর প্রশ্নের অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা পরেরটা দেখে নিই। এখানে কি বলছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে। তার মানে 1 কিমি যদি বা ও 1 কিমি কি করছে 4 মিনিটে যাচ্ছে, তার মানে এই 4 মিনিটকে আমরা 60 মিনিট করে নেবো। তাহলে 60 মিনিটে যায় কত, 4 15 60। তার মানে এখানে আমি কত কত দিয়ে, এই 4কে আমি 15 দিয়ে গুণ করছি, তাহলে 60 মিনিট হয়ে গেল, সমান সমান 60 মিনিট হয়ে গেল। আর তাহলে ঠিক আমি কিলোমিটারটাকে আমি 15 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, 15 × 1 = 15, 15 কিমি। তাহলে 60 মিনিটও কত যাবে, 15 কিমি যাচ্ছে, ঠিক আছে। তো 60 মিনিট যখন 15 কিমি যাচ্ছে, তাহলে আমরা একইভাবে লিখে নেবো সেই যেমনভাবে লিখতাম, যে প্রতিকূল, স্রোত, স্থির, আবার স্রোত, আবার অনুকূল, এটাই। এবার কি বলছে এখানে 60 মিনিটে তাহলে কত কিমি যাচ্ছে না 15 কিমি। এটা কোথায় যাচ্ছে না, এটা যাচ্ছে কি অনুকূলে, তাহলে অনুকূলে আমি এখানে 15 বসিয়ে দিলাম, অনুকূলে কত বসিয়ে দিলাম, 15 বসিয়ে দিলাম, ঠিক। এইবার বলছে যে ওই প্রতিকূলে একই দূরত্ব যেতে 10 মিনিটে যায়, প্রতিকূলে একই দূরত্ব, তার মানে তো 1 ঘন্টায় যদি 15 যায় তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে সেটাই আমরা এখান থেকে বের করে নেব, ঠিক আছে। তো 1 ঘন্টায় এখানে কত যাচ্ছে, এখানে 10 মিনিটে কতটা, 10 মিনিট মানে হচ্ছে, তাহলে 1 ঘন্টা কনভার্ট করে নেবো। তাহলে 1 ঘন্টা যদি আমি কনভার্ট করি তাহলে কত হচ্ছে বন্ধুরা, এখানে 60 মিনিটে 1 ঘন্টা যদি বা এখানে যায় 10 মিনিট, তাহলে 60 মিনিটে কত হচ্ছে 6, ঠিক আছে। 60 মিনিটে মানে এখানে
কত তুমি যোগ বা বিয়োগ করছো, এখানে 60 মিনিটে যাচ্ছে কত না 6 কিমি। ভালো করে বোঝো বন্ধুরা, যদি অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবে, কারণ ও টোটাল যাচ্ছে কত, ও 1 কিমি যাচ্ছে 4 মিনিটে, তাহলে ও 1 ঘন্টা কত যাবে, 15 কিমি যাবে। ঠিক আছে, প্রতিকূলে একই দূরত্ব মানে 15 কিমি, 15 কিমি ও কিন্তু টোটালটা কি করবে না যাবে, কিন্তু এখন ও তাহলে 1 ঘন্টায় কতটা যাবে, তাহলে 1 ঘন্টা যাবে 6 কিমি, তাহলে 1 ঘন্টা আমরা এখানে কি করব বসিয়ে দিই। ঠিক আছে, 1 ঘন্টা যেহেতু আমি বসিয়ে দিলাম, এবার কি বলছে এখানে, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত হবে, নদীর স্রোতের বেগ চাচ্ছে মানে এই জায়গাটার কত হবে এটাই চাচ্ছে। কিন্তু আমি এখানে তাহলে এমন একটা সংখ্যা বসাবো যেটা এখানে যোগ করে এটা হবে এবং মাইনাস করে এটা হবে। ঠিক আছে, তো বন্ধুরা যদি বা আমি এখানে কি বসাই 10.5 বসাই, এটা তোমাকে বন্ধুরা নিজে থেকে ক্যালকুলেশন করে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, 10.5 যদি বসাই তাহলে আমাদের কি হবে, এখানে যদি আমি স্রোতটাকে 4.5 ধরি তাহলে 10.5 মানে 11 আর 4 15 হচ্ছে, এখানে যদি 4.5 মানে স্রোত সবসময় একই থাকে, 4.5 যদি আমি বিয়োগ করি তাহলে 6 হয়ে যাচ্ছে, তাহলে কি এখানে স্যাটিসফাইড হয়ে যায়, তাহলে তোমার স্রোত কত হয় বন্ধুরা, স্রোত হবে 4.5। এটাকে তোমরা বন্ধুরা কোনো নিয়মে করতে হবে না, জাস্ট তোমরা কি করবে যে এখানে স্থিরটা কত বসালে আর স্রোত এমন একটা সংখ্যা নেবে যে সংখ্যাটা প্লাস করলে এটা হবে, আর স্রোত এমন একটা নেবে যে সংখ্যাটা মাইনাস করলে একই হবে, মানে স্রোত সবসময় দুদিকে সেম থাকে, স্রোতের চেঞ্জ হয় না। তো এখানে কথা হয় বন্ধুরা অপশান বি, 12 নম্বর প্রশ্নের অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে 4.5। ঠিক আছে, তো চলো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই অল ডিফেন্স একাডেমিতে প্লে লিস্টে গিয়ে তারা দেখে নিতে পারো। এছাড়া এটা আমাদের কলকাতায় আছে, তো তোমরা যারা বন্ধুরা দেখছো যদি ভালো লেগে থাকে সরাসরি অফলাইনে ক্লাস হয়, এবং বাইরের ছেলেমেয়েদের জন্য বিশেষ আবাসিকের ব্যবস্থা আছে, মাঠ এবং লিখিত দুটোই এখানে করানো হয়। তো চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখে নিই। তো অঙ্ক নাম্বার 13, তো এখানে কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 5 ঘন্টা, তাহলে এটা আমাদের কি করব, এটা প্রতিকূল করলাম, এটা স্রোত করলাম, এটা স্থির করলাম, আবার এটা স্রোত, আর এটা হচ্ছে কি অনুকূল। তাহলে বলছে বন্ধুরা অনুকূলে কি বলছে 8 ঘন্টায় 8 আওয়ারে 40 কিমি যায়, তাহলে 1 আওয়ারে কত যায় বন্ধুরা 5 কিমি। ঠিক আছে, এবার কি বলছে আরেকটা জায়গায় বলছে যে স্রোতের প্রতিকূলে 6 আওয়ারে কত যাচ্ছে না 6 আওয়ারে 36 কিমি, তাহলে 1 আওয়ারে কত যায় বন্ধুরা 6 কিমি। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় 5 যাচ্ছে ও 1 ঘন্টায় 6 যাচ্ছে, এরকম অঙ্ক বন্ধুরা তোমরা এরকমভাবেও করে দিতে পারো, যে অনুকূল প্রতিকূল যোগ, অনুকূল প্রতিকূল মানে 6 + 5, এটাকে তোমরা 2 দিয়ে ভাগ করে দিলেও সরাসরি উত্তর বেরিয়ে যাবে, তাহলে কত হবে 11/2 কত হবে 5.5। তাহলে এখানে কি বলছে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত 5.5, এরকম ভাবেও তোমরা বন্ধুরা বের করতে পারবে, এবং প্রতিকূল স্রোত স্থির স্রোত অনুকূল এরকম ভাবেও তোমরা বের করতে পারো। আমি একটা অন্যরকম নিয়ম দেখালাম, সব তো একরকম নিয়মেই হচ্ছে, তো এটা আমি একটু অন্যরকম নিয়ম দেখালাম। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো, তো ডেলি অঙ্কের ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। তো চলো পরের অঙ্কটা দেখে নিই। এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় ঘন্টায়, স্রোতের প্রতিকূলে, তার মানে এখানে আমি লিখে নিলাম সে একই জিনিস বন্ধুরা, প্রতিকূল, প্রতিকূল স্রোত, স্থির, আবার স্রোত, আবার কি হচ্ছে অনুকূল। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় কত যায় 2 কিমি, তার মানে প্রতিকূলে যাচ্ছে ও, তার মানে এখানে আমি 2 কিমি লিখে নিলাম, ঘন্টায় যাচ্ছে। এবার কি বলছে এবং অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে, তার মানে 1 কিমি যায় 1 কিমি যায় 10 মিনিটে, তাহলে এখানে 60 মিনিটে কত হয় বন্ধুরা 6 কিমি হবে। একে যদি 10 মিনিট যদি 1 কিমি যায় তাহলে 60 মিনিট কনভার্ট করে নেবো, তাহলে 60 মিনিটে কত যাচ্ছে বন্ধুরা এখানে 6 কিমি যাচ্ছে, তাহলে অনুকূলে কত যাচ্ছে 6। ঠিক, এইবার কি বলছে যে
স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে, এখানে সময়টা চেয়েছে। তাহলে আমরা প্রথম স্থিরটা বের করি কত অ্যাকচুয়ালি স্থিরটা এখানে কি আছে, এখানে আমরা সংখ্যা বসাবো, যেটা স্রোত যোগ করে এটা হবে এবং স্রোত মাইনাস করে এটা হবে। তাহলে আমি স্থিরটা কত বসালাম, 4 বসালাম। যেহেতু স্রোত আমার +2 হচ্ছে সমান সমান অনুকূল 6 হচ্ছে এবং স্রোত -2 হচ্ছে, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় বন্ধুরা, প্রতিকূল 2। তার মানে এখানে স্রোত সরি এটা স্থির আছে। তো এই স্থিরটা কি করছি, স্রোত স্থিরটা কি করছে, স্রোত থেকে মাইনাস দিচ্ছে দিয়ে এটা হচ্ছে এবং স্থিরটা স্রোতের সঙ্গে যোগ করছি করে অনুকূল হচ্ছে। নিয়ম হচ্ছে স্থির এবং স্রোত যোগ করে অনুকূল হয় এবং স্থির এবং স্রোত মাইনাস করে প্রতিকূল হয়, এটা নিয়ম। এবার বলছে যে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগে। যখন 5 কিমি যাচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের ঘন্টায় 4 কিমি যাচ্ছে স্থির জলে, তো এটাকে আমরা 5 কিমি কেমনভাবে কনভার্ট করব। তো তাহলে বন্ধুরা আমরা দেখে নেব যে এখানে কত আছে না 4 কিমি যায়, এখানে কি আছে 4 কিমি যায় ঘন্টায় কত 60 মিনিটে, একে যায় কত 60/4 এবং এবার কী কত বলেছে 5, তাহলে 5-এ কত যাবে × 5, এটাই। তাহলে এটা কেটে দাও, এটা কত হবে 4×12 = 48, 5×12, এটা হচ্ছে তোমার 1×4=15, 60, তাহলে 15 হলো 15 আর ওদিকে 5 আছে, কত হবে বন্ধুরা এখানটা 75, 75টা কি মিনিট, 75 হলো মিনিট। এবারে 75 মিনিট মানে কত হচ্ছে বন্ধুরা, 75 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, 75 মানে হচ্ছে কত হচ্ছে বন্ধুরা 1 আওয়ার 15 মিনিট, 1 আওয়ার। তো এখানে কোন অপশন সঠিক হয় বন্ধুরা, 14 নম্বর প্রশ্নের অপশান এখানে বিটা সঠিক হয়ে যাবে, অপশান বি 1 ঘন্টা 15 মিনিট, যেহেতু 75 মিনিট হয়েছে 1 ঘন্টা 15 মিনিট, এখানে অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। তো চলো বন্ধুরা আমরা পরের অঙ্কটা দেখে নিই। আরও একবার বলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর অল ডিফেন্স একাডেমিতে ছেলে মেয়েদের জন্য বিশেষ আবাসিক ব্যবস্থা আছে, যারা অফলাইনে ক্লাস করতে চাও তারা এখানে থেকে অল ডিফেন্স একাডেমি মানে সমস্ত ডিফেন্স বিএসএফ সিআইএসএফ আরপিএফ অসম রাইফেলস থেকে শুরু করে এসএসসি জিডি সমস্ত ডিফেন্সের রিলেটেড পড়ানো এখানে হয়। তো চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখে নিই। তো প্রশ্ন নাম্বার 15, এখানে কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় যায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময় ফিরে আসে, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি হবে। তার মানে আমরা একই রকমভাবে লিখে নেব বন্ধুরা, প্রতিকূল স্রোত স্থির আবার স্রোত আবার অনুকূল। তো এখানে কি বলছে 2 ঘন্টায় 24 কিমি যায়, তাহলে আমি বের করে নেব, যদি 2 ঘন্টায় 24 হয় তাহলে 1 ঘন্টায় কত হয় বন্ধুরা 12, এটা কি আছে এখানে তোমার বলেছে অনুকূল, তাহলে অনুকূল আমি 12 লিখে দিলাম, অনুকূলে 12 লিখে দিলাম। এবার কি আসছে বন্ধুরা দেখে নাও, অনুকূলে যেহেতু 12 হচ্ছে, এবার বলছে যে ওই একই পথটা 3 গুণ সময় লাগছে। তার মানে বন্ধুরা যদি বা 24 কিমি টোটাল যাবে, এবার 3 গুণ সময়, তার মানে যদি 2 ঘন্টায় লাগে তো 3 গুণ মানে কত 6 ঘন্টা লাগবে প্রতিগুলো যেতে, তাহলে 6 ঘন্টায় কত যাচ্ছে 24 কিমি, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় কত যাবে বন্ধুরা এখানে 4 কিমি, 4×6 = 24, ঠিক। এইবার কি বলছে বন্ধু, এটা হচ্ছে কত যাচ্ছে না প্রতিকূলে যাচ্ছে, তাহলে 1 ঘন্টা কত যাচ্ছে 4 কিমি, এখানে 4 বসিয়ে দিলাম। তাহলে এবার বলছে যে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত, স্রোত এইটা চাচ্ছে বন্ধুরা। তাহলে আমি স্থির জায়গায় এমন একটা সংখ্যা বসাবো যেটা স্রোত যোগ করে অনুকূল হবে এবং স্থিরে এমন একটা সংখ্যা বসাবো সেটা হচ্ছে স্রোত বিয়োগ করে তোমার এইটা হবে। তাহলে আমরা কি বসালাম, সরাসরি এখানে 8 বসিয়ে দিলাম। 8 বসিয়ে দিলে তাহলে স্রোত এখানে কত হবে, এখানে যদি আমি +4 করি তাহলে কি হয়ে যাবে এখানটা না, এখান থেকে এটা 12 হয়ে যাবে এবং স্রোত সবসময় দুদিকে একই থাকে, এটা যদি আমি 4 মাইনাস করি তাহলে প্রতিকূল এখানে 4 হয়ে যাবে। তার মানে স্রোতটা কত হবে বন্ধুরা, স্রোত এখানে হয়ে যাবে না 4। তাহলে এখানে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ 4।
থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।